ভোটের আগের রাত্রে নিশ্ছিদ্র নিরাপত্তায় বেষ্টনী তৈরি করেছে যৌথ বাহিনী। আপনারা দেখছেন যে আসলে দিনের অংশেও কিন্তু সেনাবাহিনী নেতৃত্বে রাজধানীতে বিভিন্ন জায়গায় তারা কিন্তু তল্লাশি চালিয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে এই তল্লাশি অভিযান কিন্তু নিয়মিত চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন এই যৌথ বাহিনী। এই বাহিনীতে মূলত আজকে অংশ নিয়েছে বিজিবি সহ এই বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে মূলত এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে রাজধানীর বিভিন্ন অংশে। আমরা রয়েছি রাজধানী মিরপুর একের যে গোল চত্বরটি রয়েছে, সনি সিনেমা হলের যে মোড়, সেই মোড়ের অংশে কিন্তু রয়েছে। সেই মোড়ের অংশে এই মুহূর্তে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং সেটাই দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত যানের ব্যাগডালার খুলে ভিতরে কোনো ধরনের কোনো কিছু পেলে, আসলে সন্দেহজনক কোনো কিছু পেলেই মূলত থামানো হচ্ছে এবং প্রতিটি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, ব্যক্তিগত যান থেকে শুরু করে প্রতিটি যান কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে। দিনের অংশে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে রাজধানীর সকাল থেকে কিন্তু এই অভিযান শুরু হয়েছে এবং অভিযানের কেউ অমান্য করে যেন যেতে না পারে সেই জায়গা কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে এবং আমরা দেখছিলাম যে প্রতিটি গাড়ি তল্লাশি চালাচ্ছে। এবং আজকে জানান যে এই সারা দেশে কিন্তু অভিযান চালানো হচ্ছে এবং আজকে দেখেছিলাম আমরা গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি যে লক্ষ্মীপুরে একটি গাড়ি থেকে 2 কোটি টাকার নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া রাজধানীর বাইরে আমরা দেখেছি সৈয়দপুর বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরেও আমরা দেখেছি যে নগদ টাকা উদ্ধার করতে আমরা দেখেছি একটি হাইয়েস গাড়ি এই মুহূর্তে ডগ স্কোয়াড দিয়ে মূলত চালানো হচ্ছে। রাজধানীর ভোটের আগের দিনে আপনারা জানেন যে সাধারণত একটি অভিযোগ থাকে যে অভিযোগ থাকে যে অবৈধ টাকা লেনদেন হয় এবং ভোট কেনার একটি প্রবণতা থাকে। সেটিকে আসলে কেন্দ্র করে মূলত কোনো ধরনের কেউ অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে এবং সেটি কিন্তু রোধ করার চেষ্টা করছেন সেনাবাহিনী সদস্যরা। এবং আপনারা জানেন যে এই ঘটনা কিন্তু আজকে ঘটেছে রাজধানী ঢাকার বাইরে। আমরা শুনতে পেয়েছি কুমিল্লাতে তথ্য পেয়েছি যে ভোটারের স্লিপের সঙ্গে টাকা লেনদেনের খবর পেয়েছি। এছাড়া লক্ষ্মীপুরে একজন প্রার্থীর গাড়ি থেকে প্রথমে শুনতে জানা গেছে যে 2 কোটি টাকা উদ্ধার হয়েছে, পরবর্তীতে জানা গেছে সেখানেও 80 লাখ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দর থেকেও প্রায় 50 লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। এইভাবে দেশের বিভিন্ন জায়গায় বড় ধরনের টাকা আসলে নিয়ে বহন করছে, কারণ সেখানে আমরা জানতে পেরেছি যে এই সকল টাকাগুলো মূলত ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয় এবং সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা কিন্তু এটি রোধ করতেই আজকে বেশ কয়েকদিন ধরে কিন্তু সেনাবাহিনী তৎপরতা লক্ষ্য করেছি। আজকে এখন এই মুহূর্তে একটি ব্যক্তিগত গাড়ি কিন্তু থামানো হয়েছে এবং সেটি আমরা দেখছিলাম সেনাবাহিনীর সদস্যরা তারা এটি তল্লাশি করছেন।
দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, আমরা রয়েছে রাজধানীর মিরপুরে এবং মিরপুরের মিরপুর 1 গোল চত্বরের পাশে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। দিনের বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অভিযান পরিচালনা করেছে, এখনো তাদের অভিযান অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে এই অভিযানের মূল লক্ষ্য হলো ভোটের আগের রাতে কোনো ধরনের নগদ অর্থ এবং অবৈধ মালামাল যাতে বহন করতে না পারে সেটি কিন্তু নিশ্চিত করছে সেনাবাহিনীর সদস্যরা। পাশে তাদের সাথে অংশ নিয়েছে বিজিবির সদস্যরাও। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবির সদস্যদের অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি। পরিশ্রমের একটা দিয়ে অনেকে দিচ্ছে আপনাদের কর্নেল আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করি। দর্শক, আমরা মিরপুরে রয়েছি। মিরপুর ছাড়াও আজকে কিন্তু রাজধানীর বিভিন্ন অংশে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেই অভিযানগুলোতে বিভিন্ন অবৈধ মালামাল কিন্তু তারা পাচ্ছেন এবং সেখানে তারা কিন্তু বিভিন্ন মালামাল পাওয়ার কারণে তা অনেকে আটক পর্যন্ত তারা করছেন এবং যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব যে যে সকল গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তারা তল্লাশি চালাচ্ছেন এবং সেখানে বিভিন্ন যানবাহনগুলো তারা থামিয়ে তল্লাশির মাধ্যমে তারা চেষ্টা করছেন কোনো ধরনের রাজধানী অপ্রীতিকর কোনো ঘটনা যেন ঘটতে না পারে সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। এই মুহূর্তে আরেকটি গাড়ি ব্যক্তিগত যান তারা থামিয়েছেন এবং সেটি আসলে তারা তল্লাশি করবেন। কালকে নির্বাচনকে সামনে রেখে আমরা একটু তল্লাশি চালাচ্ছি প্রত্যেকটা গাড়ি, যদি কাইন্ডলি একটু হেল্প করি, পিছনের ইয়েটা একটু যদি আমাদের সাহায্য করে। আপনি একটু এগুলো সরাই দেখেন আমাদেরকে। কোথায় যাচ্ছেন আপনারা? এই যে হ্যাঁ, আপনি নিজের গাড়ি না? না, আমি ড্রাইভার। উনি মালিক এসেছে। একটু সরাই দেখান। জি জি, ভিতর সাইড একটু সার্চ লাইট মারো ভিতরে। লকটা খুলেন।
দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম রাজধানী মিরপুর থেকে, যেই স্থানটিতে মূলত সেনাবাহিনী বিজিবির যে অভিযান পরিচালনা হচ্ছে সেই পরিচালনা থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি ফখরুল ইসলাম। যে যেখানে থাকুন, যুগান্তরের সঙ্গে থাকুন।